যমুনার পথে রক্ত। ইনকিলাব মঞ্চের লং মার্চে পুলিশের গুলি। জাবের সহ আহত 50। শাহবাগে আবার উত্তাল জনতা। আজকের ঢাকার বিকেলটা আকাশের মতো শান্ত ছিল না। বিকেল 4:15, রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়। শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে এবং জাতিসংঘের তদন্ত চেয়ে ইনকিলাব মঞ্চের হাজারো নেতাকর্মী যখন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পা বাড়ালেন, তখনই রাজপথ পরিণত হল রণক্ষেত্রে। ব্যারিকেড ভেঙে জনতা স্রোত যখন সামনে এগোতে চাইল, তখনই গর্জে উঠল পুলিশের অস্ত্র। টিয়ার শেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড আর লাঠিচার্জের শব্দে কেঁপে উঠল শাহবাগ থেকে মিন্টো রোড। মুহূর্তের মধ্যে রক্তে লাল হল রাজপথ। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ অন্তত 50 জন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন মাটিতে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সরকারের এই কঠোর অবস্থান কেন? কেন শহীদ পরিবারের ন্যায্য দাবির মিছিলে চলল গুলি? ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি গেটে এখন সাইরেনের পর সাইরেন। জাবের কি গুলিবিদ্ধ নাকি রাবার বুলেটের আঘাত? আজ আমরা দেখাবো বিক্ষোভে উত্তাল ঢাকার প্রতিটি মুহূর্ত এবং হাসপাতালের ভেতরের করুণ দৃশ্য। ঘড়ির কাঁটায় তখন বিকেল 4:15। ইনকিলাব মঞ্চ এবং শহীদ ওসমান হাদির পরিবার গতকাল থেকেই ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছিলেন। আজ তাদের গন্তব্য ছিল যমুনা, প্রধান উপদেষ্টার বাসভবন। পুলিশ আগে থেকেই ছিল সতর্ক। যমুনাকে ঘিরে জারি করা হয়েছিল 144 ধারা। কিন্তু আবেগে আপ্লুত জনতা যখন ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইল, তখনই শুরু হলো অ্যাকশন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পুলিশ প্রথমে জলকামান ব্যবহার করে, তারপর টিয়ার শেল এবং শেষে সরাসরি লাঠিচার্জ ও ছড়রা গুলি ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের যুক্তি, যমুনার সামনে যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ। নির্বাচনের আগে তারা কোনো বিশৃঙ্খলা হতে দিতে চায় না। কিন্তু আন্দোলনকারীদের প্রশ্ন, বিচার চাইতে যাওয়া কি অপরাধ? কেন তাদের ওপর এত নির্মমভাবে চড়াও হলো আইন শৃঙ্খলা বাহিনী? এবার চলুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বিকেল 5টার পর থেকে এখানে শুধুই অ্যাম্বুলেন্সের শব্দ। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরকে রক্তাক্ত অবস্থায় ইমার্জেন্সিতে আনা হয়। তার শরীরে স্প্লিন্টার নাকি রাবার বুলেটের আঘাত তা নিয়ে ধোঁয়াশা থাকলেও তিনি যে গুরুতর আহত তা নিশ্চিত। ঢাকা মেডিকেলের মেঝেতে শুয়ে আছেন আরও প্রায় 50 জন নেতাকর্মী। কারো মাথায় ব্যান্ডেজ, কেউ টিয়ার শেলের ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন, আবার কেউ লাঠির আঘাতে উঠে দাঁড়াতে পারছেন না। হাসপাতালের একজন কর্মী জানালেন, ভিতরে জাবের সহ প্রায় অর্ধশতাধিক আহত। অনেকে পড়ে গিয়ে, অনেকে সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারে আহত হয়েছে। সবচেয়ে বড় খবর হলো, জামায়াত নেতা সহ বিশিষ্ট ব্যক্তিরা হাসপাতালে ছুটে এসেছেন। নাসির উদ্দিন পাটোয়ারি আহতদের দেখতে গিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের শেষ সময়ে এসে যৌক্তিক দাবির মিছিলে এমন প্রহার মেনে নেওয়া যায় না। সমাধানের বদলে দমননীতি কেন? জাবের প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন নিরাপত্তার স্বার্থে নাকি অন্য কোনো হাসপাতালে গেছেন তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তবে ইনকিলাব মঞ্চ ফেসবুকে ঘোষণা দিয়েছে, চিকিৎসা নিয়ে আবারও রাজপথে ফিরব। পুলিশ ভেবেছিল লাঠিচার্জ করে সব ঠান্ডা করে দেবে, কিন্তু রক্ত ঝরলে আন্দোলন থামে না, বরং বাড়ে।
ইন্টারকন্টিনেন্টাল মোড় এখন থমথমে হলেও উত্তাপ ছড়িয়ে পড়েছে শাহবাগে। জুলাই মঞ্চ এবং ইনকিলাব মঞ্চের কর্মীরা ঘোষণা দিয়েছেন, সন্ধ্যা 6:30টায় শাহবাগ মোড়ে হবে প্রতিবাদ সমাবেশ। ইতিমধ্যেই সেখানে জড়ো হতে শুরু করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। তাদের একটাই দাবি, হামলার বিচার এবং হাদি হত্যার জাতিসংঘের তদন্ত। ঘটনাস্থল থেকে সাংবাদিকরা জানাচ্ছেন, পুলিশ এখনও সতর্ক অবস্থানে, কিন্তু জনতাও পিছু হটতে নারাজ। এই মুখোমুখি অবস্থান কি রাতে আবারও সংঘর্ষের জন্ম দেবে, নাকি সরকার এবার নমনীয় হবে? এই ঘটনাটি নির্বাচনের ঠিক কয়েকদিন আগে ঘটল। বিশ্লেষকরা বলছেন এটি সরকারের জন্য একটি বড় স্টেট কেস। একদিকে হাদি হত্যার বিচারের দাবিতে অনড় ইনকিলাব মঞ্চ, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষার নামে পুলিশের কঠোরতা। যদি এই আন্দোলন দমানো না যায়, তবে তা কি পুলিশের পরিবেশকে অস্থিতিশীল করবে, নাকি এর পেছনে কোনো তৃতীয় পক্ষের উস্কানি আছে? পুলিশ বলছে তারা শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছিল, কিন্তু আন্দোলনকারীরা আইন মানেনি। আর আন্দোলনকারীরা বলছে পুলিশ বিনা উস্কানিতে হামলা করেছে। তবে একটি বিষয় স্পষ্ট, হাদি হত্যা ইস্যুটি এখন আর শুধু একটি মামলার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি রাজপথের প্রধান এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে। জাবেরের রক্ত এই আন্দোলনে নতুন গতি এনে দিয়েছে। সন্ধ্যা নামছে ঢাকার বুকে, শাহবাগের মোড়ে জ্বলছে সোডিয়াম বাতি, আর সেই বাতির নিচে আবারও স্লোগান, আমার ভাই আহত কেন, বিচার চাই, বিচার চাই। ইনকিলাব মঞ্চ ঘোষণা দিয়েছে, আপাতত জমায়েত স্থগিত হলেও তারা ফিরবে। চিকিৎসা নিয়ে আবারও নামবে রাজপথে। সরকার কি পারবে এই ক্ষোভের আগুন নেভাতে, নাকি হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই আগুন জ্বলতেই থাকবে? চোখ রাখুন আমাদের পর্দায়। শাহবাগের রাতের সমাবেশ এবং জাবেরের শারীরিক অবস্থার প্রতিটি আপডেট আমরাই পৌঁছে দেব সবার আগে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।